তো এখানে আমার ঢেঁড়স গাছ হয়েছে। তো ঢেঁড়স গাছগুলো তোমার যে পাট শাক কি সুন্দর হয়েছে আর আরও ধরবে ফুল। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত। তো আমি সকাল সকাল ছাদে আসলাম, কারণ কালকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে। তো আমি ভাবলাম দেখি ছাদ বাগানটা আমার কি হয়েছে, কারণ বৃষ্টি হলে পরের দিনে একটু ভয় ভয় থাকে যে ছাদ বাগানে কী হয়েছে কি হয়নি। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি ছাদ বাগানটা। আর আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, মানে পুরো ছাদ বাগান দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। তো চলো এবার আমি তোমাদের পুরো ছাদ বাগানটা দেখাই। তো আজকে ছাদ বাগানটা দেখাবো কারণ বৃষ্টি হয়েছে কালকে রাত্রিবেলা। তো গাছগুলো কেমন আছে নাই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো পাট শাক। আমি জানি না তোমরা কি চেনো না, কেউ পাট শাকটা চেনে না, আমাকে জিজ্ঞাসা করে এটা কী। তো এই যে পাট শাক কি সুন্দর হয়েছে। আর এখানে একটা গর্ত ইঁদুরের ছিল, তো ইঁদুরটা এখন নেই, চলে গেছে। তো এখানে পাট শাক হয়েছে, এই যে এইদিকে পাট শাক হয়েছে। আর একটা জিনিস দেখাই, মানে এটা একদম পুরো মাচাতে উঠে গেছে। এই যে একদম নিচে হয়ে দিয়েছি, এই যে পুরো একদম মাচা বেয়ে বেয়ে একদম উপরে উঠে গেছে। তার মানে এই পুরো এই মাচাটাতে চলে আসবে। আর আমার মাচা করাই ছিল আগেই, তো মাচাটা একটু পরিষ্কার করে দিয়েছি। তাই যে কত বড় হয়েছে গাছটা। এখানে দুটো গাছ আছে, দুটোই উপরে উঠে গেছে। তো আমি আজকে এই সাইড থেকে দেখাচ্ছি আমার ছাদ বাগানের। তো এখানে আমার ঢেঁড়স গাছ হয়েছে। তো ঢেঁড়স গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কত ছোট। তো এই যে ঢেঁড়স গাছগুলো কত ছোট, কিন্তু তারপরেও ঢেঁড়স ধরেছে, মানে আমি অবাক হয়ে গেছি। আর গত বছর আমার ছাদে ঢেঁড়স গাছ ছিল, ওটা অনেক লম্বা হয়ে গেছে। এই যে সব গাছে ঢেঁড়স ধরেছে। এত ছোট ছোট গাছে ঢেঁড়স ধরেছে। তো আমি জানি না এটা কত লম্বা হয়, কিন্তু সব গাছে ঢেঁড়স ধরেছে। এই যে মানে আমার ছাদ বাগানে এখন ফল আসা শুরু হয়ে গেছে, মানে ফল তো না, সবজি আসা শুরু হয়ে গেছে। সব ঢেঁড়স গাছে ঢেঁড়স এসেছে। তো যাই হোক, আর এদিকে যে শশা গাছটা আছে, এটাও এই যে কী সুন্দর হয়েছে, কিন্তু পাতাগুলো ওরকম হয়েছে। আমি নিম অয়েল স্প্রে করতে যাচ্ছি, কিন্তু এত বৃষ্টি যে নিম অয়েলটা স্প্রে করতেই পারছি না। তো যাই হোক, যেদিন করব সেদিন তোমাদের দেখাবো। আর এখানে যে শশা গাছটা আছে, এই শশার গাছটায় পুরো ফুল চলে এসছে। এই যে শশার গাছটায় পুরো ফুল চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এটা মাচা বেয়ে একদম উপরে উঠেছে, একদম উপরে উঠেছে, মাচার উপরে উঠেছে। আর এখানে এই যে এই গাছটা, পাতাগুলো সব ওরকম হয়েছে। তো যাই হোক, এটাও একদম মাচা বেয়ে উপরে উঠেছে। এটা হলো কি ফল, এই যে তোমাদের দেখাচ্ছি। এটা হলো পোল্লার গাছ। আমি জানি না তোমরা কী নামে চেনো, কিন্তু আমরা পোল্লা নামেই চিনি। তো এই যে এখানেও ধরেছে, এই যে এটা একদম উপরে উঠেছে, আর একদম দড়ি বেয়ে উঠতে যাচ্ছে, মানে কত দূর উঠবে জানি না। তো ওগুলো সব মাচায় উঠেছে, আর ফল ধরাও শুরু হয়ে গেছে। এই যে আর একটা জিনিস দেখাই তোমাদের, এটা হলো করলার গাছ। এই যে করলার গাছটা খুব সুন্দর গ্রো হয়েছে। আর করলার গাছ এখানে দুটো আছে, এটাও মাচা উঠছে। তো তোমাদের আজকে দেখাচ্ছি আমার ছাদ বাগানটায় কী মানে সবজি ধরবে আর কদিন পরে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি কিছু সবজি তুলবো, সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা, যারা নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ভালোবাসা।
আর এখানেও এই টবটাতেও কিছু পাট শাক আছে, তো এই টবটাতে বেশি পাট শাক হয়নি। তো যাই হোক, আর এই টবগুলোতে অনেকদিন থেকে বৃষ্টি, তো পানি জমে আছে, ওই জন্য গাছগুলো ওরকম হয়েছে। তো বৃষ্টিটা ভালো হলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আর যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো বৃষ্টিতে পানি জমে আছে। আর এই যে বেগুন গাছগুলোতে এই যে কি সুন্দর বেগুন ধরেছে, অনেক বেগুন ধরেছে। আর এটা বড় মোটা বেগুন, তো এটা বেগুন সেরকম হবে না। আর এই গাছটাতে এই যে এটা ছোট ছোট বেগুন, এগুলো লম্বা হবে। এই যে সুন্দর বেগুন ধরেছে, আর আরও ধরবে, ফুল চলে আসছে। আর তোমাদের বলেছি যে এখন আমরা আর মরিচ, ছাদের মরিচ দিয়ে আমাদের রান্না হয়ে যায়। তো মরিচ অসংখ্য ধরেছে, সব গাছেই ধরেছে, আর মরিচ আমাদের আর কিনতে হয় না। আর এই যে এই গাছটা এত লম্বা যে কালকে ঝড়ে পড়ে গেছে, তো আজকে আমি খুঁটি দিয়ে গেলাম। এই যে সব মরিচ গাছে মরিচ ধরেছে। এই গাছগুলোতে একটু পানি শুকিয়ে গেছে, তো এখানে দেব। এখানে দেখো অসংখ্য চারা হয়েছে। এই যে অসংখ্য চারা হয়েছে, সব গাছেই চারা হচ্ছে। এই যে সব টবেই চারা হচ্ছে, আমি যত বীজ দিলাম সব বীজ টবেই হচ্ছে। আর এই টবগুলোতে দেখো অসংখ্য অসংখ্য চারা হয়েছে, এগুলো সব তুলে অন্য অন্য টবে দিতে হবে। তোমাদের আবহাওয়াটা দেখাই, দেখো কেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এই যে আকাশটা একদম কালো হয়ে আছে, তার মানে আবার বৃষ্টি আসবে। আর এদিকে দেখো লেবুর গাছটা দেখাচ্ছি, লেবুর গাছটা প্রচণ্ড পরিমাণে লেবু চলে আসছে। আর এই এই টবটাতেও দেখো অনেক চারা হয়েছে, মানে এগুলো আরেকটু বড় করতে হবে, তারপর এগুলো দিয়ে দিব অন্য টবে। আর এই টবটা খালি, এটাও বানাতে হবে, বেড বানাতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।